আমরা ফিটনেসের ক্ষেত্রে নিজেকে জাজ করি ডিসিপ্লিন দিয়ে, কিন্তু ডিসিপ্লিন একটি ভুল মেট্রিক যেটাকে আপনি চেস করে যাচ্ছেন আপনার ফিটনেস জার্নিতে। আজকে জিম গেলাম কিনা, নিজেকে আজকে ফুল লিমিট অবধি পুশ করলাম কিনা, এইগুলো দিয়ে আমরা নিজেদেরকে জাজ করি। কিন্তু অ্যাকচুয়ালি ডিসিপ্লিন কিন্তু কোনো আউটকাম ডিসাইড করে না। ডিসিপ্লিন শুধুমাত্র এফর্টকে মেজার করে, অর্থাৎ আপনি কতটা এফর্ট দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল আউটকাম ডিপেন্ড করে এটার উপর যে আপনার সেই এফর্টটাকে আপনি কতবার রিপিট করতে পারছেন, অর্থাৎ রিপিটেবিলিটির ওপর। এবং এই জায়গাটাই বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করে। তাই ফিটনেস শুধুমাত্র এফর্ট দিয়ে কিন্তু কখনোই জেতা যায় না। ফিটনেস জিততে হলে আপনার থাকতে হবে রিপিটেবিলিটি। এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করা দরকার, ডিসিপ্লিন মানে হলো নিজের ওপর জোর করা। যখন কোনো একটা জিনিস আপনি করতে চাইছে না বা আপনার মন করতে চাইছে না, তখনও নিজেকে জোর করে জিনিসটাকে করানো। হোয়ারএজ রিপিটেবিলিটি মানে নিজেকে জোর করা নয়, এফোর্টলেসলি যখন আপনি কোনো কাজ করেন, কোনো কাজ যখন আপনার হ্যাবিটে পরিণত হয়, সেটাকে আমরা বলি রিপিটেবিলিটি। অ্যাকচুয়ালি ডিসিপ্লিন দিয়ে নিজেকে জাজ করা খুবই সহজ, কারণ এটা চোখে দেখা যায়। আপনার কাছে একটা ট্র্যাকার আছে, আপনি যেদিন জিম গেলেন টিক মেরে দিলেন, আপনি যেদিন ডায়েটে ফেল করলেন ক্রস দিয়ে দিলেন। এভাবে আপনি আপনার ডিসিপ্লিনটাকে ট্র্যাক করতে পারেন। বাট আপনাকে মনে রাখতে হবে, ফিটনেস কিন্তু একদিনের রেজাল্ট নয়। ফিটনেস আসে বহুদিনের রিপিটেড পারফরমেন্সের ফলে। আপনি নিজেকে একদিন অনেক বেশি পুশ করলে শরীর কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে অনেক বেশি রিওয়ার্ড কখনোই দেবে না। আপনার শরীর তখনই আপনাকে রিওয়ার্ড দেবে যখন আপনি একটা বোরিং কাজকে বারবার বারবার দিনের পর দিন মাসের পর মাস রিপিটেডলি করতে থাকবেন। তাই আপনাকে মনে রাখতে হবে, ডিসিপ্লিন এবং রিপিটেবিলিটি দুটো কিন্তু এক জিনিস নয়। ডিসিপ্লিন মানে হলো ফোর্স, নিজেকে ফোর্স করা, হোয়ারএজ রিপিটেবিলিটি মানে হলো ফ্লো। আপনি একটা ফ্লোতে চলতে থাকেন, আপনার নিজেকে বা অন্য কাউকে কিন্তু আপনাকে ফোর্স করতে হয় না কোনো একটা কাজ করার জন্যে। যে কাজটা করতে আপনার নিজের উপর প্রতিদিন জোর দিতে হয়, সেই কাজটা কিন্তু বেশি দিন টেকে না। তাই আপনার ফিটনেস জার্নিতে প্রবলেম আপনার এটা নয় যে আপনার ডিসিপ্লিন কম, অ্যাকচুয়ালি আপনার প্রবলেম এটা যে আপনি ডিসিপ্লিনের ওপর ওভার ডিপেন্ডেন্ট। তাই ডিসিপ্লিন হলো কস্টলি, হোয়ারএজ রিপিটেবিলিটি হলো অনেক বেশি এফিশিয়েন্ট এবং এফর্টলেস। আজ আমি নিজেকে কতটা হার্ডলি পুশ করলাম, এটা আপনার প্রশ্ন হওয়া উচিত না। আপনার প্রশ্ন হওয়া উচিত যে এই যে কাজটা আমি করছি, এটা কি আমি নিয়মিত করে যেতে পারবো, এটা কি আমি নিয়মিত রিপিট করতে পারবো। আর এখানেই বেশিরভাগ মানুষ আরও একটা ভুল করে বসে। সবাই চেস করে অপটিমাম প্ল্যান, অর্থাৎ অপটিমাম ওয়ার্কআউট রুটিন, অপটিমাম ডায়েট প্ল্যান এবং অপটিমাম রুটিন যে কোনো ক্ষেত্রে। বাট আপনাকে দেখতে হবে যেটা থিওরিটিক্যালি অপটিমাম, সেটা কি আপনার স্কেডিউলের সাথে যাচ্ছে, সেটা কি আপনার জন্য সাস্টেইনেবল। কারণ একটা থিওরিটিক্যাল অপটিমাম জিনিস আপনার জন্য অপটিমাম নাও হতে পারে। যদি সেটা আপনার জন্য সাস্টেইনেবল না হয়, আপনার স্কেডিউলের সাথে ঠিকভাবে ফিট না করে, যদি আপনি জিনিসগুলোকে রিপিট না করতে পারেন। হোয়ারএজ একটা থিওরিটিক্যালি সাব অপটিমাল প্ল্যানও আপনার জন্য পারফেক্ট হতে পারে, যদি সেটা আপনার জন্য সাস্টেইনেবল হয় এবং আপনার স্কেডিউলকে সেটা পারফেক্টলি কমপ্লিমেন্ট করে। তাই যেটা আপনি ধরে রাখতে পারবেন না, দীর্ঘদিন ধরে রিপিট করতে পারবেন না, সেটা যতই অপটিমাম হোক আপনার কোনো কাজের নয়। তাই আপনাকে মনে রাখতে হবে, অপটিমাল প্ল্যান মানেই কিন্তু সেটা এফেক্টিভ নয়। একটা সাব অপটিমাল প্ল্যান যেটা আপনি বছরের পর বছর রিপিট করতে পারবেন, সেটাই কিন্তু আলটিমেটলি আপনাকে রেজাল্ট এনে দেবে। এবং ফিটনেসের ক্ষেত্রে বেস্ট প্ল্যান কিন্তু কখনোই আপনাকে রেজাল্ট দেয় না, বরং যে প্ল্যানটা রিপিটেবল, যে প্ল্যানটা সাস্টেইনেবল, সেটাই আপনাকে আলটিমেটলি রেজাল্ট এনে দেয়। তাই অপটিমাল প্ল্যান ইমপ্রেসিভ হলেও সাস্টেইনেবল প্ল্যান কিন্তু আপনার জন্য অ্যাকচুয়ালি এফেক্টিভ। আমি পার্সোনালি 3 বছর ধরে ওয়ার্কআউট করে যাচ্ছি এবং অনেকের কাছ থেকে এই কমেন্টটা পেয়ে থাকি যে আপনার শরীর তো সেইভাবে চেঞ্জ হয়নি। ঠিক কথা, এখানে চেঞ্জ বলতে তারা বাইরের ভিজিবল চেঞ্জের কথা বলছে, অর্থাৎ বাইরের মাসেল মাস কতটা চেঞ্জ হয়েছে, বডি দেখতে কতটা চেঞ্জ হয়েছে, সেইটার কথা তারা বলছে। এবং সেক্ষেত্রে তারা হয়তো পুরোপুরি ভুল নয়। বাট আমার কাছে এখানে সবচেয়ে বড় আউটকাম হলো, আমি থামিনি, আমি কুইট করিনি, আমি এখনো জিনিসটাকে কন্টিনিউ করছি। এবং আমি কিন্তু নিজেকে আর ডিসিপ্লিন দিয়ে জাজ করি না, বরং আমি নিজেকে প্রশ্ন করি যে আমি আমার কাজগুলোকে কি রিপিট করতে পারছি, আমি কি এখনো রেগুলার জিমে যাই, আমি কি আমার ডায়েট নিয়ে এখনো সচেতন, আমি কি এখনো আমার স্লিপ ওয়েক স্কেডিউলকে প্রায়োরিটাইজ করি। এবং এই কন্টিনিউটিটাই কিন্তু আমার কাছে রিয়েল প্রগ্রেস। তাই 3 বছর জিম করার পরেও কেউ যখন আমাকে বলে যে শরীরের ভিজিবল তেমন কোনো চেঞ্জ হয়নি, হ্যাঁ, ভিজিবল চেঞ্জ বড় নাই হতে পারে, কিন্তু আমি থেমে থাকিনি, আজও আমি কন্টিনিউ করছি এবং ভবিষ্যতে করে যাব। এবং এটাই কিন্তু আমার কাছে
কাছে বিগেস্ট উইন। অর্থাৎ কন্টিনিউটিটাই কিন্তু রিয়েল প্রগ্রেস। বেশিরভাগ মানুষ ডিসিপ্লিন দিয়ে নিজেকে জাজ করে, 2 মাস নিজেকে খুব হার্ড পুশ করে, তারপর ফেটিগ আসে, রিপিটেবিলিটি নষ্ট হয় এবং সে সবকিছু কুইট করে দেয়। তারা ভাবে যে তারা উইক, কিন্তু আসলে সেটা নয়। তাদের এফর্ট ইমপ্রেসিভ ছিল কিন্তু রিপিটেবল ছিল না, এবং সেটাই তাদের কুইট করার মূল কারণ। মানুষ ডিসিপ্লিন কম থাকার জন্য কখনো কুইট করে না, তারা কুইট করে কারণ এক্ষেত্রে তারা ভুল একটি মেট্রিক ব্যবহার করছিল। তাদের এফর্ট ইমপ্রেসিভ ছিল কিন্তু তাদের এফর্ট কখনোই রিপিটেবল ছিল না। তাই প্রবলেম আপনি না, প্রবলেমটা আপনার মেট্রিকে। এটা ঠিক যে ডিসিপ্লিন দিয়ে আপনার ফিটনেস জার্নি শুরু হতে পারে, কিন্তু শুধু ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করে কিন্তু কখনোই আপনার ফিটনেস জার্নি টিপবে না। এখানে দরকার আপনার সিস্টেম, একটি সাস্টেইনেবল এবং রিপিটেবল সিস্টেম। মনে রাখবেন, সিস্টেম কিন্তু ডিসিপ্লিন বাড়ানোর জন্য না, বরং ডিসিপ্লিনের ওপর আপনার যে ওভার ডিপেন্ডেন্সি সেটা কমাতেই এই সিস্টেম আপনাকে এমনভাবে বানাতে হবে যে শুধু আপনার বেস্ট দিনেই যে আপনি সব থেকে ভালো আউটপুট দেবেন তা না, যেদিন আপনার খারাপ দিন, যেদিন আপনার বিজি দিন, সেদিনও যেন আপনি কিছু না কিছু করতে পারেন। তাই আজ থেকে নিজেকে এই প্রশ্ন করা বন্ধ করুন যে আমি কতটা ডিসিপ্লিন, বরং নিজেকে এই প্রশ্ন করুন যে আমার এই লাইফস্টাইলটাকে আমি আগামী বছরও কি ক্যারি করতে পারবো। কারণ ডিসিপ্লিন ইজ ইমপ্রেসিভ বাট রিপিটেবিলিটি ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। এবং মনে রাখবেন, ফিটনেসকে কখনোই ডিসিপ্লিন দিয়ে জেতা যায় না, ফিটনেসকে জিততে হয় রিপিটেবিলিটি এবং সিস্টেম দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।